গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে একটা রেসিপি নিয়ে। এটা কি বলো তো? ধনে পাতা। আজ ধনে পাতার চাটনি করে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু দারুণ লাগে খেতে, গরম ভাতের সাথেও ভালো লাগে, রুটি পরোটা সবেতেই ভালো লাগে। আর তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো ধনে পাতার চাটনিটা আমি তৈরি করছি, তোমরা দেখবে। টাটা এখনের মতন। দেখো বন্ধুরা, ধনে পাতা দেখো, ধনে পাতা দুটো এনেছে না, কতদিন হয়ে গেছে, ফ্রিজে ছিল আর কীরকম যেন নেতিয়ে গেছে। তাই ভাবছি ধনে পাতা যখন নেতিয়ে গেছে যখন, তখন এই ধনে পাতাটা একটু মিক্সিতে বেটে একটু লেবুর রস দিয়ে বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা চাটনি করব। সেই চাটনিটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখো একটু বেছে নিতে হবে। তোমরা দেখো আমি চাটনিটা কীভাবে তৈরি করছি। ধনে পাতাটা আমি কুচিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে মিক্সিতে দিয়ে দেবো। সবটা দেবো না, একটু ধনেপাতা রেখে দেবো, এতেই তাই অনেকটা হয়ে যাবে। দেখেছো? আর এই যে কাঁচা লঙ্কা দিলাম, এটা দিয়ে বেটে নেবো। আর এই যে লেবু দেখছো, এই লেবু দিয়ে করব। তবে তোমাদের যদি ঘরে তেঁতুল থাকে, তেঁতুল দিয়ে করলে কিন্তু আরও খেতে টেস্টি হয়। লেবুর থেকে তেঁতুলের ধনেপাতার চাটনিটা খুব খেতে ভালো লাগে। এটা বেটে নিয়েছি, এবারে যে দেখতে পাচ্ছ লেবু, এই লেবুর রসটা আমি দিয়ে দেবো এতে। এবারে তোমাদেরকে বললাম আমি যে যদি তোমাদের ঘরে তেঁতুল থাকে, তেঁতুল দেবে। তেঁতুলে কিন্তু বেশি টেস্টি হয়। আর এটার মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু বেশি করে টক টক না হলে না ভালো লাগবে না খেতে। এই যে দানাগুলো এবার তুলে নিলাম। এবার বন্ধুরা আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো নুনটা দিয়ে দিলাম, খুব বেশি নুন লাগবে না, নুন পোড়া হয়ে যাবে। আর আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাই হচ্ছে চাটনি। ঝাল মিষ্টি আর টক মিলেমিশে একাকার হয়ে যাবে ধনে পাতা। এটা দিয়ে না মানে তুমি গরম ভাতে হেভি লাগে খেতে, রুটি দিয়েও খেতে পারো। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। এরকম চাটনি তোমাদের কার কার ভালো লাগে। আমার ডান, ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করো। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।